নমস্কার বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা এবং তার পাশাপাশি প্রাথমিকের ম্যাট 1594 মামলার শুনানি হয়ে গেল। তো সেখান থেকে কি আপডেট রয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই বলি প্রাথমিকের ম্যাট 1594 মামলাটি নিয়ে। তো আজ আমাদের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং তার সঙ্গে বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এই মামলাটির কিন্তু শুনানি হয়নি। তো এই মামলাটি কিন্তু আবারও 2 সপ্তাহের জন্য পিছিয়ে গেছে। ঠিক আছে, তো এইটুকুই আপডেট। পরবর্তীতে আসি এসএসসি যে চাকরি বাতিল মামলার যে শুনানি হওয়ার কথা ছিল সেই বিষয়ে। তো বন্ধুরা, গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টে 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগের অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের যে প্যানেলটা, সেই প্যানেল পুরো বাতিলের নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তো এরপরই কিন্তু প্রশ্ন ওঠে বহু যোগ্যদেরও চাকরি চলে যেতে পারে। তো এরপরই দেশের সর্বোচ্চ আদালতে গড়ায় এই মামলাটি। তো পিছিয়ে গেল অবশেষে এসএসসি মামলার শুনানি। তো মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আজ কিন্তু কোনোভাবেই এই মামলাটির শুনানি হয়নি। কিন্তু এই দিন সেই শুনানি হচ্ছে না, অর্থাৎ আজ কিন্তু শুনানি হয়নি। ঠিক আছে, তো আদালতের নির্দেশ মতো মামলার অনেক পক্ষই কিন্তু সংক্ষিপ্তসার জমা দিয়েছে 4 সদস্যের নেডাল কাউন্সিলের কাছে। তো যারা নতুন করে মামলা করেছেন তাদের জন্য আগামী সোমবার পর্যন্ত সংক্ষিপ্তসার বা রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। তো আগস্টে শুনানি হবে কিনা তা নিয়েও কিন্তু এই দিন 2টো নাগাদ জানিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে 2 সপ্তাহ মতো কিন্তু টাইম নিচ্ছে এবং তারপরেই কিন্তু মামলাটির শুনানি হবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। তো এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে। তো আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। তো এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী এবং যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কথা কিন্তু শুনতে চেয়েছে। তো সব পক্ষের বক্তব্য শোনার জন্য নেডাল কাউন্সিল নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তো তাদের 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছিল তো নিজেদের বক্তব্য জানানোর জন্য। তবে সংক্রান্ত বহু মামলা হয়েছে এই বিষয়। তো এই বিষয়ে অনেক মামলা হওয়ার জন্য কিন্তু আবার নতুন করে একটা টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তাদের বক্তব্য শুনবে আদালত, তাই 6 আগস্ট শুনানি হলো না। তো গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টে 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বিচারপতিদের পক্ষ থেকে। তো সেই মামলাটি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে করা এবং সুপ্রিম কোর্টে কিন্তু প্রায় 5-6টা কিন্তু শুনানি হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু এটার উপর কোনো প্রভাব পড়েনি। কেবলমাত্র যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল তার উপর কিন্তু একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা নিডরভাবে কিন্তু তারা চাকরিটা করে যাচ্ছে। তো যারা প্রকৃত যোগ্য তারা করুক, কোনো রকম সমস্যা নেই, কিন্তু যারা প্রকৃত যোগ্য নয় তারা যে এইভাবে মানে ঘুষ দিয়ে চাকরি করার পরে যোগ্যদের জায়গায় বসে রয়েছে, তো সেটাই হচ্ছে কিন্তু একটা ভাববার বিষয়। তো এরকমভাবে চলতে পারে না। তো আগামী দিনে আশা করছি সত্যের জয় অনিবার্য হবে। তো দেখা যাক কী ঘটে আগামী দিনে। ঠিক আছে, তো 1212 জনের যে লিস্ট সেটা আমি তোমাদের কাছে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।